যেমন দেখতো তামিল নায়ক, গানও মাশাআল্লাহ তামিল নায়কের মতো। গায়া তো পুরা নাইচা টাইচা করে। কিয়ামত জীবনে শুনছি কিয়ামত দিব, কিয়ামত দিব। কিয়ামতের আলামত কিছু আমরা দেখতে পারবো। আজকে ফেরদৌস সরকার সাহেবের থেকে কিয়ামতের আলামত কিছু ঘটতেছে। আপনারা মনে করেন এটাই কিয়ামতের কিছু লক্ষণ। একটি গান করেছিল, আমি কইছিলাম যে গানটা গাইয়া মাইর পিট লাগাই দিছে। হ্যাঁ, শয়তানে আইছে, যা একটা গান গাই শয়তান দূর করি। আমি তো কই নাই যে আপনি গান গাইছেন, আপনি এই গানটা গাইছেন দেখে লাগছে। আমি কইছি আপনি নাচার গান গাইছেন বিদায় ঝগড়া লেগে গেছে গা শয়তান। অন আমার নবীর নাম নিলে তো শয়তান এমনি দূর হয়ে যাবো। এর লাগে আমি একটা নবীন গান আমি মেরে দিছি। কইতাছে তাহলে আপনারা শয়তানের বংশধর। মনে করেন যে কথাটা কইছে হে হইছে আমার সর্দার, শয়তানের সর্দার দয়াল। এই যে আমারও কইছে না শয়তানের বংশধর, তাহলে শয়তানের বংশধরের লিডার থাকে না? এই লিডারটা হইছে ফেরদৌস সরকার। কারণ সে যদি শয়তান না হইতো সে তো শয়তানের খবর জানতো না। আমার বংশধর যে শয়তান সে তো ভালো করে জানে, কারণ সে লিডার। লিডারের লেগে সে জানছে যে আমি শয়তানের বংশধর। একটি নবীর গান গাইছিলাম, কই দেখা দেন গো রাসূলুল্লাহ মিমের ঘুমটা খুলি। কইটা কি অর্ধেক ঘুমটা নাকি পুরা ঘুমটা? আসল বাবা যে আমরা যে ঘুমটা দেই এটা কিন্তু সেই ঘুমটা না। এই যে আমি মাথায় কাপড় দিয়া গান গাইতেছি, ঘুমটা দিতেছি, আমি কিন্তু এই ঘুমটার কথা বলি না। আপনি জ্ঞানী মানুষ, আপনি বুঝতে পারবেন। জ্ঞানী লোকের ইশারা আর মূর্খের যদি সারাদিন পিটাইও হে বুঝতো না কি কইতাছে। মানে জ্ঞানী লোক তো সে শিক্ষিত, তার ইশারা দিলে বুঝবে কি বলতেছি। আর মূর্খরা যদি পিটাইও সে বুঝবে না তারে আমি কি বলতে, সে তো মূর্খ। আপনি জ্ঞানী মানুষ, আপনি বুঝবেন। মিম, মিম অর্থ হচ্ছে, মিমকে বোঝানো হয়েছে আমার মুহাম্মদের একটা সৌন্দর্য রূপ। আমার নবী মুহাম্মদ তার একটা সৌন্দর্য, একটা রূপ আছে। ওই রূপটাকে বলা হয়েছে মিমের পদ্মা। আমি যে ঘুমটা দিয়েছি এই ঘুমটার কথা বাবাজি বলি না। আমি বলেছি নবী আপনার যেই সৌন্দর্য আছে এটা আপনি ছেড়ে আমাদের মাঝে আসেন, আপনাকে একটু দেখি, আপনার পায়ে পড়ি। বাবা যে আমার মতো পাপী মানুষ যদি যত ইবাদত করি ডাকি, আমার নবী ডাকি সারা দিত না। কারণ আমার নবীর এত ঠেকা পড়ছে না, আমার মতো পাপীর ডাকে সে সারা দিবে। এত কথা